अल्हम्दुलिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। मुहतरम हाज़रीन, अल्लाह ताआलार अशेष मेहरबानी जे एरकम सिचुएशन देशेर এই সংকটময় মুহূর্তেও আমরা যে আল্লাহ তাআলার কোরআনের তাফসীর, কোরআনের কথা শোনার জন্য এত আগ্রহী হয়ে আমরা আসছি, আমরা মা বোনরাও আসছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি। এজন্য কথা শুরু করার আগে আল্লাহ তাআলার দরবারে দিল থেকে প্রাণ খুলে জবান খুলে জোরে সোরে একবার সবাই কলমায়ে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। জীবন চলে যাবে, কাজে আসবে শুধু এইটুক সময়, এটা দেখাবে যে এরকম একটা দুনিয়াতে জান্নাতের বাগানে বসতে পারছিলেন, এর উসিলায় হয়তো আল্লাহ মাফ করে দিবে। কোরআন, একমাত্র কোরআন হয়েছে হেদায়েতের পথ, একমাত্র কোরআনই হইল মুক্তির পথ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, নাহলে মনে হবে মানুষে কইছে মানুষে কইছে, আমি বলবো আল্লাহর কথা। আপনি সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে কইছে এটাও যদি বলেন, আর আমি যদি বলি আল্লাহ বলছে, আল্লাহরটা টিকবে না, মানুষেরটা। তো আমি সেটাই বলবো। অনেকেই জানেন না বা অনেক আলেম ওলামার কাছ থেকেও শুনেন নাই, কারণ অনেক ডাক্তার আছে তার সাবজেক্ট আদৌ জানে না, কিন্তু ডাক্তার সার্টিফিকেট পাইছে। এর অনেক আলেম আছে সার্টিফিকেট লিয়ে ঘুরে, কিন্তু আদৌ কিছু জানে না, খালি কিচ্ছা কাহিনী বইলা বেড়ায়। উদাহরণটা বুঝছেন না? এইবার আপনি কথার মধ্যে ঢুকি, এটা একমাত্র ভালো করে শুনেন, আমি সব রেফারেন্স দিয়ে বলবো। এইটারে বলে হাজা হুদা, এইটাই হুদা, এইটাই হেদায়েত, এইটাই পথ প্রদর্শক। একমাত্র হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কোনো নবী হেদায়েত দিতে পারে না, বুঝছেন? কোনো নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনিও পারেন না, কারণ তার উপরে আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ রসুল যে হেদায়েত দিতে পারেন না, আয়াতটা নাজিল হয়েছে যে যেন আমরা বুঝি যে কোনো জায়গায় হেদায়েত নাই, হেদায়েত আছে কোরআনের কাছে। কেমনে? এইবার শুনেন, 28 নম্বর সূরা, সূরা কাসাস। কাসাস বহু বচন, কিসসাতুন এক বচন, কাসাস কাহিনী। এইটার মধ্যে আল্লাহ 88টা আয়াত দিছেন। ঠিক 56 নম্বর আয়াত, আগে আমি আয়াতের ঘটনা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবীরে অনেক ভালোবাসতেন, নবীরে বাঁচায় রাখতেন, কাফের মুশরিকরা যেন মাইরা ফেলতে না পারে। নবীরে সবসময় সাহায্য সহযোগিতা করতেন, ভালোবাসতেন, তার বাতিজা আগলায় রাখতেন। এই চাচা যখন মৃত্যু সজ্জায় মরণাপন্ন, চাচার কাছে বৈশা বৈশা নবী বলতেছেন, চাচা একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইবো, আমি আল্লাহর কাছে সুপারিশ করবো, একটা বার বলেন, একটু বলেন না চাচা, এই চাচা একটু বলেন। এই চাচায় চারিদিকে তাকায় দেখে কুরাইশের নেতারা তার পাশে, তার বন্ধু, তার বন্ধু জান্নাতে নেওয়ার বন্ধু, বুঝেন তো? তার বন্ধুগুলার দিকে তাকায়া দেখে, আবার চিন্তা করে, এখন যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কইব দেখছস নি মরার আগে বাতিজার কালেমা পড়া বাতাজার দিন গ্রহণ করছে, বাপদাদার দিন ছেড়ে দিছে। পড়লই না, না পড়া কি হয়েছে? কাফের হইয়া মৃত্যুবরণ করছে। রসুল অনেক চেষ্টা করছে, রসুলের পেরেশানি দেখা, দিলের চাহানি দেখা, তামান্না দেখা আল্লাহ দেখছে, আরে এত পেরেশান, আল্লাহ আয়াত নাজিল করে দিয়া বলে তুমি চাইলেই কি হবে নি। এবার আয়াতটা শুনেন আল্লাহ কি বলছে। 28 নম্বর সূরা কাসাসের 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি যারে মহব্বত করেন ভালোবাসেন ইচ্ছা করলে তারে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যদি না চাই হেদায়েত পাবেন, আমি যারে চাই তারে হেদায়েত দিব। এখান থেকে মনে করবেন আমার কি, আমি মদ খাই গাঞ্জা খাই আল্লাহ আমারে চায় না, এটা মিথ্যা কথা। কেমনে আল্লাহ কারে হেদায়েত দিবেন? যদি দেখে হেদায়েতের জন্য জান প্রাণ দিয়া ফলাইতেছেন, হেদায়েত চাইতেছেন, তাহলে আল্লাহ দিবে। বুঝছেন নাকি কথাটা? যে আমি যদি না চাই আমারে দিবে। বাচ্চা কাঁদতে 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 মায়ের দুধ দেয়, না চাইলে দিবে। আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার মতো চাইতে হবে। এইবার আসেন, একমাত্র যে এটাতেই হেদায়েত, আর কোনো বইতে হেদায়েত নাই। আজকে ভালো করে শুনে যায়েন, এইটা আল্লাহর বই, বাকি দুনিয়া যা দেখেন মানুষের বই। একটা বইয়ের নাম বলেন এইটা ছাড়া আল্লাহর বই, বলেন তো। দলিল দিয়া বলতে হবে, আমি আজকে দলিল দিয়া যাব এইটা ছাড়া আল্লাহর কোনো বই নাই। এইবার আল্লাহ রসুলরে বলতেছেন, বলছে তোমার হাতে হেদায়েত নাই। এইবার আল্লাহ রসুলরে বলেন, ও নবীজি আপনি তো কিতাব কি ঈমান কি এটাই জানতেন না। নবীরে বলে 40 বছর বয়সের ঠিক আগে আপনি কিতাব কি ঈমান কি নবুয়ত পাইছে 40 বছর বয়সে। 40 বছর বয়সে আল্লাহ কয় তুমি তো কিতাব কি ঈমান কি এটাই জানতা না, তুমি কি একবারও কইছো আমি ঈমানদার? কিন্তু ওই সময় সমাজের যে অবস্থা, ওই সময় সমাজের যে অবস্থা, ধরেন আমগো সমাজটা কি সুন্দর, ওই সময় যে বিশৃঙ্খলা, অসভ্যতা, মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন খারাপি, মদ জুয়া তাড়ি, ওই সময় যে অবস্থা, নবীর খালি ছটফটানি কষ্ট, হায় রে কি রে এরকম হইতেছে কেন, এরকম হইতেছে কেন। নবী তো জানেন আমি নবী হমু, কিতাব পামু, কেমনে সমাজটারে ঠিক করা যায়। যাই মাঝে মাঝে হেরা গুহায় যায় বসতো, ধ্যানে মগ্ন হইতো। আল্লাহ দেখে এত পেরেশানি বান্দাটা, হেদায়েতের জন্য হেদায়েতের জন্য। আল্লাহ এবার বলতেছেন, ও নবী তুমি তো পথহারা ছিলা, তুমি তো হেদায়েত কি জানতা না, তোমারে তো আমি না হেদায়েত দিছি, পথ দেখাই দিছি। এই আগে তো তুমি পথহারা ছিলা, পথভ্রষ্ট ছিলা, পথহারা। বুঝছেন তো আল্লাহ কি কয়? কই আছে আয়াতটা? কয় 93 নম্বর সূরা, সূরা আদ-দুহা, সবাই মুখস্থ পারেন, 11টা আয়াত আছে, 7 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান, শেষ এইটুক বললাম, পরেরটা পরে কইতেছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান, এরপরে তো জানেনই এইটুক কি, তুমি তো পথহারা ছিলা, পথের কাঙ্গাল ছিলা, পথের দিশা পাও নাই। ফাহাদা ফাহাদা, অতঃপর আমি তোমারে হেদায়েত দিছি, পথ দেখাইছি। এবার পাইছেন নি দলিলটা? 40 বছর বয়সে আমি তোমারে পথ দেখাইছি। কেমনে পথ দেখাইছি? এবার বলতেছেন 42 নম্বর সূরা, 42 নম্বর সূরা। সূরা মানে পরামর্শ। এই সূরায় আছে 53টা আয়াত। এই 53টা আয়াতের মধ্যে 52 নম্বর আয়াত আল্লাহ রসুলকে বলতেছেন, ও নবীজি ওয়া কাযালিকা আওহাইনা ইলাইক রূহাম মিন আমরিনা, আমার মানে নির্দেশ, আমার নির্দেশ থেকে আমি তোমারে রূহ, আমি তোমারে ওহী, আমি তোমারে কোরআন ওহী কইরা পাঠিয়ে দিছি। আমি তোমার কাছে কিতাবটা ওহী কইরা পাঠিয়ে দিছি। এইবার বলতেছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তুমি তো জানতা না কিতাব কি ঈমান কি। আল্লাহ কইতেছে ও নবী তোমার কাছে আমি কিতাবটা পাঠাইছি, তুমি তো জানতাই না কিতাব কি ঈমান কি। তাহলে আগে কি বলছে? কিতাব কি ঈমান কি। এই কিতাব ছাড়া আপনার ঈমান আসবেই না। আপনি হাজারো মনে করছেন আমার তো দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ি, পাগড়ি পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো মানুষের দান সদকা করি, এতিমের মাথায় হাত বুলে এতিম খাওয়াই, আলেম ওলামার সাথে বন্ধুত্ব আমার। আপনি এই কিতাব খোলেন নাই, কিতাব পড়েন নাই, কিতাব দেখেন, আপনার ঈমান নাই। কঠিন হয়েছে না? কারণ কোনো আলেম কইছে এই পর্যন্ত? আল্লাহ কইছে, এই জন্য আমি জানাই দিতেছি যে যে কোনো সময় দুনিয়া চলে যাবে। আমি আপনার বন্ধু, আমি আপনার ভাই, বাচ্চা গো আব্বা। পরে মনে হইব এই কথাগুলো যে বলছিল, এই জন্যই তো একটা দিন কোরআনটা খুলছিলাম। হাতের কাছে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিম আছে, হাতের কাছে আলেম ওলামা আছে, বাচ্চারা আছে মাদ্রাসার, একটু শিখছিলাম। আল্লাহ মাফ করে দিবে যদি এটা না ধইরা যান আল্লাহর চিঠি, এটা না ধইরা যান আল্লাহর চিঠি। এখন আপনাদের চিঠি বলি, ধরেন আগের জমানায় ফিরে যান। এখন তো মোবাইল আছে, মোবাইল যখন ছিল না, আপনি আপনার আব্বা চলে গেছে, আপনি চলে গেলেন জার্মানে, পোলাপাইন 6-7টা ছেলে মেয়ে বউ, চিঠি পাঠাইছেন 2 মাস পরে, ছেলে এখন কলেজে যাবে,
এমন সময় কলিং বেল টিপ দিয়া পিওন আইসা চিঠিটা দিছে, ছেলের কলেজের টাইম হয়ে যেতেছে, ছেলে চিঠিটা পাইছে আব্বার, ওর মন চাইবো কলেজে যাই, আব্বার চিঠিটা আগে পড়ে লই, আম্মা মায় কইছে যা আগে কলেজে যা, না না আম্মা আম্মা কি হয়েছে চিঠিটা একটু পড়ে লই। এইবার বলেন একটা ছেলে টেইলারের দোকানে কাজ করে, টেইলারিং কাজ করতেছে, এমন সময় দেশের থেকে মা চিঠি পাঠাইছে, ও কি আর কাজ করবে না, চিঠিটা আগে খুললে পড়া আগে বুঝা লবে, পড়তে তো পারে না, দৌড়ায় যাইতেছে যে পড়তে পারে তার কাছে। তার মানে কি চিঠিটার জন্য তার এত টান, এত আকর্ষণ, এত মায়া মহব্বত। আপনার 20 বছর 25 বছর 30 40 50 60 70 বছর বয়স হয়ে গেছে, কারো চাকরি রিটায়ার্ড হয়ে গেছেন, কারো ব্যবসা বাণিজ্যতে রিটায়ার্ড হয়ে গেছেন, ঘরে কোরআন পড়ে রয়েছে, এটার জন্য একটা দিন দিল ছুটে নাই, আল্লাহর কোরআনটা পড়ে রয়েছে, কি কইছে একটু শুনি, একটু কি কইছে একটু পড়ি। একবারও মন চাইছে? 80 বছর যার 70 বছর যার একবারও মন চাইছে? একবারও কি জানেন একটা পৃষ্ঠা উল্টেলে একটা অক্ষরের অর্থ কইতে পারবেন? এটা তো আল্লাহর চিঠি। এখনো বুঝে আসে নাই? চোখ বন্ধ হইলে তো সব বুঝে আসবে। যত কিছু বলেন এই কোরআন ছাড়া, মরার সাথে সাথে কোরআন ছাড়া কোনো কিছু দিয়ে প্রশ্ন হবে না। বলছিলাম না আমি আরো পরে বলবো এগুলাই বলতাম, কারণ অনেক জায়গায় শুনবেন যে আসলে কি কয় এগুলি কি আছে, অনেক কি বলবো যেগুলো অথর্ব ডাক্তার সেগুলার যখন এগুলো বিভিন্ন জায়গায় সিম্পোজিয়ামে বলেন, সেমিনারে কয় আসলে কি এটা বইতে ছিল, ডাক্তারি সার্টিফিকেটও পাইছে। বুঝছেন না? আমি যেটা বলতেছি ভালো করে এখন চিঠিটা বুঝছেন তো? তাহলে আপনার নিজে চিন্তা করেন যে এটা এখনো ধরলাম না, কি করলাম। এখন আসেন, এইটা যে হেদায়েতের বই, এটার জন্যই তো বলছিলাম এইটা যে হেদায়েতের বই। একটা তো বললাম আল্লাহ রসুল্লাহ বলছেন তোমার আমি কিতাব দিছি, এরপরে তোমার ইমান আসছে। তার মানে এই কিতাবটা যদি আপনি না পড়েন, রসুলের কাছে আসছে, রসুল এখান থেকে ইমান শিখছে, আপনি তো ইমান শিখতে পারবেন না এই কিতাব ছাড়া। এরপরে আল্লাহ বলতেছেন এটারে কি বানাইছেন, ওই আয়াতেই 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতে ওয়ালাকিন জাআলনাহু, এই হু হুজুর আছে, দমিরে মুত্তাসিল, দমির সর্বনাম হু, এই কোরআন। আল্লাহ বলেন জাআলনাহু, এইটারে আমি বানাইছি নূরা, নূর আলো, নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা, আমার যে বান্দা পছন্দ, আমার সেই বান্দা যে চাইতেছে হেদায়েত, আমি তারে এইটা দিয়া, এই নূর দিয়া তারে আমি হেদায়েত দিব, হেদায়েতের পথ দেখাই দিব। ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, ও নবীজি অবশ্যই অবশ্যই আপনি এই কোরআনের মাধ্যমে আসলেই পথ দেখাইছেন, আপনি সবারে পথের দিশা দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে। এই কিতাবটা কি আল্লাহ বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এইটাই একমাত্র কিতাব, এইটাই সেই কিতাব, অনলি ওয়ান। এই কিতাব ছাড়া আর কোনো কিতাব নাই যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এবং এইটা যদি তুমি মুত্তাকি হও, তুমি যদি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, পরেজগার হও, তোমার জন্য এটা হেদায়েত। এরপরে দেখেন একটা দলিল দিলাম, 2 সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, রমজান মাসে আমি কোরআন দিছিলাম হুদাল লিন-নাস, সমগ্র বিশ্ববাসীর, সমগ্র মানুষ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা আস্তিক নাস্তিক সব মানুষের জন্য এটা ছিল হেদায়েত। ওয়া বায়িনাতিম মিনাল হুদা, ভালো করে শুনেন, বায়িনা মানে সুস্পষ্ট দলিল প্রমাণ সহ আমি তোমার হেদায়েতের বই দেখাই দিয়েছিলাম, হেদায়েতের রাস্তা। বায়িনাতিম মিনাল হুদা, এটা সুস্পষ্ট পথের নির্দেশ দেয়। ওয়াল ফুরকান, আর সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ। তুমি আজকে এটা পড়া শুরু করো, তুমি যার মুরিদ হইছো, তোমার যে আমির আছে সে কি সঠিক না ভণ্ড, এটা আমি আল্লাহ দেখাই দিব। আল্লাহ কইছে, আমি কই নাই কিন্তু, কইছে এটা বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ। তুমি আরেকজনের কাছে যাই কি উনি কি সত্য নি, উনি কি সঠিক পথে আছেন, এটা কি তুমি এরে জিগাও, এ কয়ে দিবে হ্যাঁ সঠিক পথে আছে না নাই। আল্লাহ বলছে এটা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ। দুনিয়াতে দ্বিতীয় একটা গ্রন্থ নাই যেটা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারে, কারণ সেটার মধ্যেই ভুলে পড়া। আল্লাহ কয় একমাত্র বই লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহ নাই। তার মানে অনেক দুনিয়ার বই পাইবা, সবগুলা সন্দেহ, সবগুলা বলছি 100তে 100-র মধ্যে সন্দেহ। বুঝছেন নাকি? কারণ মানুষের বই সন্দেহ ভরা, এই একটা বই সন্দেহ মুক্ত। তাহলে এটা হেদায়েতের বই পাইছেন। এইবার বলেন যে এটাতে কেমনে কইছে এটা ছাড়া ইমান নাই। সূরা বাকারা 2 নম্বর সূরা 121 নম্বর আয়াত,
আছে না সূরা বাকারা বাকনা বাসর 286 আয়াত 121 আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কিতাব দিছি, এই কিতাব যাদেরকে দিছি এটা কাদের কাছে আইছে? আমগো কাছে না? কয় আমি না তোমারে কিতাব দিছি। কয় হ্যাঁ আল্লাহ দিছেন তো। কয় ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, তোর যে ঈমান আছে তোমার যে ঈমান আছে তুমি বুঝবা তোমার কোথায় ঈমান আছে। তুমি যদি কোরআনটা পড়ো, হাক্কা তেলাওয়াতিহি, তেলাওয়াত মানে কি? আমরা জানি তেলাওয়াত মানে পাঠ করা, জি না? খুইলা দেখবেন ডিকশনারি। তেলাওয়াত মানে আপনারা কিছু পড়তে দিলে যদি না বুঝেন এটা পড়া হয়? তাহলে তেলাওয়াত মানে এমনভাবে পড়বেন যেন আপনি বুঝেন, পড়বেন বুঝবেন, সেই অনুযায়ী আমল করবেন, মানুষের কাছে প্রচার করবেন। এটা হলো হাক্কা তেলাওয়াতিহি। হাক্কা কথাটা লেখা আছে, হাক্কা তেলাওয়াতিহি 4 জিনিস। এইটা পড়বেন, এটার অর্থ বুঝবেন, সেই অনুযায়ী নিজে একটু আমল করবেন। আমলটা কেমন? এটা পড়ছেন, আল্লাহ কয় সুদ খাওয়া যাবে না। এখন আপনি জোরা পড়ার পরে এখন আমল কেমনে? ব্যাংকে যাবেন, ভাই 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 প্লিজ ভাই এই দরখাস্তটা নেন, আমার টাকা যেন সুদ যোগ না হয় ভাই, প্লিজ ভাই প্রত্যেক দিন ভাই কি কোর্স করলে আমার সুদ যেন যোগ না হয় ভাই, সুদ কেন এতদিন খাইছেন? এখন এটা যখন এরকম করবেন আল্লাহ মাফ করে দিবে। তোবা। এরপরে আমার জন্য এরপরে কারেন্ট অ্যাকাউন্ট, ভাই কারেন্ট বাধ্য, আমি ব্যাংকে তো টাকা রাখলে কারেন্ট অ্যাকাউন্ট দেন ভাই, কারেন্ট অ্যাকাউন্ট। যদি এটাও না করেন, এটার উপরে আমল করা হইল না। প্রচার কি? আপনি আরেকজনকে বলবেন, কারো কাছে পারেন না, সমাজ খারাপ হয়ে গেছে, আপনার বউ তো আপনার অ্যারেস্ট করবে না? করবে। আপনার বউরে বলেন, ছেলেরে বলেন, মেয়েরে বলেন, ঘরের মিত্রে আয়াতের যা আছে আয়াত সেই অনুযায়ী চলেন। এইটা হলো আপনার হাক্কা তেলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, এরাই যারা এই কাজটা করলো তারাই ঈমানদার। ফামান ইয়াকফুর বিহি, যারা এটা করলো না, কুফরি করলো, কয় দূরো আজকে আইছে নতুন এত মুরব্বী বুজুর্গ কয়ে গেছে, হ্যাঁ আমি তারে ধইরা রাখছি, সে আমারে ওজিফা দিছে, সকালে এতবার সুবহানাল্লাহ এতবার আলহামদুলিল্লাহ, আমারে 23 ইয়া দিছে, আমারে ওই কি কয় ওই তরিকা বাতরা দিছে, আরে হেরে ধরে রাখছি, এই তরিকা অনুযায়ী সকাল বিকাল জিকির করি, এতেই আমার চলবো। এখন আইছে নতুন কথা কইতে, তার মানে আমার এই কথা কোরআনেরটাই অস্বীকার করলো, আমি আমারটা বানাই নেই তো। ওয়া মান ইয়াকফুর বিহি ফাহুয়া ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্ত। 6 নম্বর আয়াত, 6 নম্বর সূরা, সূরা আনআম, গৃহপালিত পশু, 165 আয়াতের এই সূরার 20 নম্বর আয়াত দেখেন, একই কথা আল্লাহ কেমনে বলছে ভালো করে দেখেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমি কিতাব দিছি তারা এই কিতাবকে ইয়ারিফুনাহু, এই যে আবার দমিরে মুত্তাসিল, কিতাব এই কোরআনটারে এমন ভাবে চিনে যেমন ভাবে সে তার ছেলে মেয়েরে চিনে। এখন আপনাদের কথাই কই, আপনার ছেলে মেয়েরে চিনেন না এমন কে আছেন? আর কেমন ভাবে চিনেন? ইনস অ্যান্ড আউট, টপ টু বটম, একেবারে ওর ভিতর বাহির সব চিনেন। জানেন না আপনার ছেলে মেয়ে সম্বন্ধে? সব জানেন। বলছে ওই ইমানদার তো সে যে এই কিতাবটারে নিজের ছেলে মেয়ে যেমনি চিনে হেমনি চিনে। এবার বুঝেন আপনার ইমানটা আসেনি, এটা কেমনে চিনেন? একটা লাইনের অর্থ জানেন? এইখানে কি কইছে না কইছে 100-তে 100 A to Z জানেন? ও হয়ে কইছে, ওই আলেমে কইছে, হে পীরে কইছে, এমনে চলো। যদি এটা মিথ্যা হয়, কারণ বলেই দিছে লা রাইবা ফি, এটাতে সন্দেহ নাই। তোমার ওই হুজুর বুজুর্গ আমিরে যা কইছে সন্দেহ থাকতেই পারে, হের পকেট বাড়ি করতে চায় যদি, যে এই বেটা তো কিছু বুঝুন, আমি যাই কইতাম নে, হ্যাঁ তখন কেবো কি ওই দিয়া দিতেন না, 3000 টাকা দিয়া যান, কোরআনটা খতম করে তাতে বক্সাইয়া দিমু, বকশিস কইতে পারে না তো বক্সিন দিমু, কয় বকশিস দিমু, বক্সাইয়া দিমু। আসলে ওইখানে কিন্তু ফেরেশতা কইতেছে আয় তুই বক্সিন দিমু, কেন এটাতে নাই তো। এটাতে আছে আগুন খায়, আগুন পেট ভরে আগুন খায়, আমি আল্লাহ কিয়ামতে কথাই বলবো না, আমি তারে বিশুদ্ধ করবো না, তার জন্য রয়েছে কঠিন আযাব, পাড়াইয়া মাইরা ফেলামু, পাড়াইয়া মাইরা ফেলাম। কয় আপনার কথা এরকম কেন? আমার কথা নরম হইলে তো মুশকিল, নরম হইলে তো মানবেন না, আমার কথা একটাও মান না, আমি যেমনি বলছি হেমনি বলা আছে, নরম করে তো বলা যাবে না। নরম করে বলা যাবে যদি আমি পলিটিক্স করতাম, কিছু জানতাম, পলিটিক্স না করলে তো কথা ডাইরেক্ট বলে, সুর মিলে এত নিজের আখের গোছানোর জন্য কথা বলে মানুষ। আমার তো কিছু পাওয়ার নাই, আমি আল্লাহ বলছেন আলাইকাল বালাগ, তুমি খালি প্রচার করো, ওয়ালাইনাল হিসাব, হিসাব তো আমি নেবো। এইবার দেখেন
এতক্ষণ যেই কথাগুলা কইছি, হেদায়েতের বই এটাও তো বুঝতে পারছেন। এইবার আসেন আল্লাহ কি বলে। আরেকটা আয়াত বলি, 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। আলী ইমরান, ইমরানের পরিবার, 200টা আয়াতের এই সূরার মধ্যে 103-এ আল্লাহ বলতেছেন, আমি প্রথম লাইনটাই বলি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখন মাথা খুলবে, যেটুক শব্দ আল্লাহ বলছে। আমি যদি বলি এই যে 1 গ্লাস পানি, আপনি এখন কইলেন কি ডাক্তার সাহেব বলছে এই যে 1 গ্লাস খুব মধুর মিষ্টি পানি, আর মধুর মিষ্টি মিশেছেন কেন? এটা তো আল্লাহর কথা, এখানে আরেকটা ঢুকাইলেন কেন শব্দ? যেটুক শব্দ আছে, যেটুক অক্ষর আছে, সেটার অর্থই তো আল্লাহ বইলা দিয়ে গেছেন। এর বাইরে যেটা লাগাইছেন আপনারা এত সাহস দিচ্ছে কি? আপনি কি আল্লাহ? আপনি আল্লাহর সাথে শরীক করলেন না যে আমি একটু লাগাই দিই? আল্লাহ বুদ্ধিটা ওই সময় খোলে নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ যেটুক বলছে সেটুক বলেন। বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, মজবুত। ওয়াতাসিম আসামা ইয়াসিমু, মজবুত কইরা ধরো। হাবলুল্লাহ, আল্লাহর রজ্জুকে। ওয়ালা তাফাররাকু জামিয়া, তোমরা সবাই মিল্লা আল্লাহর রজ্জুকে। এখানে এক বচন বলছে, আল্লাহর একটা রজ্জু, এই কোরআন। হাবলুল্লাহ মানে কোরআন। হাবলুল্লাহ, হাবলুন এক বচন, একটা রশি। হিবালুন বহু বচন, অনেক রশি। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন হাবলুল্লাহ, তোমরা আল্লাহর একটা রশিকে মজবুত কইরা ধরো। জামিয়া, সবাই মিল্লা। জমা, ওয়াহেদ এক বচন, তাসনিয়া 2 বচন, 2 জন। জমা বহু বচন, জামিয়া, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্ত মজবুত কইরা ধরো। ওয়ালা তাফাররাকু, দলে দলে ভাগ হইও না। আয়াত একটা বললে অনেক সময় জায়গা, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ কইছে একটা রজ্জু শক্ত করে ধরো, আমার এই কোরআন শক্ত করে ধরো, মজবুত করে ধরো, দলে দলে ভাগ হইও না। আল্লাহর কথাই শুনি নাই, আল্লাহর কথাই শুনি নাই। আল্লাহর জমিনে আইসা কি আল্লাহ কইছে এইটা শক্ত করে ধরো। যদি এটা শক্ত করে ধরতাম, আমি যখন তালিম দিতাম আমার হাতে এই বইটা থাকতো না। এখন যত জায়গায় দেখবেন তালিম হয়, ওই দলের বই। আমার কথাগুলো নিজের চোখ দিয়ে পরীক্ষা করে তারপর আমার প্রশ্ন করেন। যেখানে দেখবেন তালিম হইতেছে ওই দলের বই, যদি ওইটাই সত্যিকারের বই হইতো, আরেক দলের কাছে ওই বইটাই থাকতো। প্রত্যেকটা যে যারে ধরছে, যার ওস্তাদ যে, যার ওস্তাদ যে, যার সাহেব যে, যার আমির যে, যার বুজুর্গ যে, যার মুরব্বী যে, যার আমির যে, যার পীর যে, ওই পীরের একটা বই, ওই বুজুর্গের একটা বই, ওই মুরব্বীর একটা বই। সত্যি কিনা দেখবেন। আমি নাম বললে তো সমস্যা, নাম বলবো না। যে তালিম করতেছে ওর একটা বই আছে, তার মানে সংগঠনের বই। এই সংগঠনের এই বই আরেক সংগঠনের হাতে নাই। তাইলে আপনার কতগুলো দল বানাইছেন? আল্লাহর কথাটা আয়াত কি হয়েছে? আপনারা কি করলেন? আল্লাহ কাছে হাবলুল্লাহ, আল্লাহর রশিকে ধরো। আপনি বানাইছেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দাকে ধরো। আপনি হাবলুল্লাহরে চেঞ্জ করছেন, আপনি তো বেঈমান। আল্লাহর আয়াত চেঞ্জ করে, লা মুবাদদিলা লিকালিমাতিহি, আমার আয়াত পরিবর্তনকারী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনি আয়াত পরিবর্তন করলেন, আপনি কইলেন হাবলুল্লাহ, আমি আল্লাহর বান্দাকে। যত যুক্তি দেন, কোনো যুক্তিতে খাটবে না। কিসের যুক্তি দিবেন? আপনার নিজের ব্রেন দিয়া আল্লাহটার যুক্তি দেন কেমনে? যুক্তি দিয়েই কিন্তু আপনারা পেছে ফেলাবে। ভাই আমি সত্যি কথা বলে দিতেছি, সত্যি, একদম 100তে 100 সত্যি। আপনি অনেক যুক্তি দিবেন, অনেক ব্যাখ্যা দিবেন। আমি যার কাছে পড়তাম তার সাথে আমার তর্ক হইতো, মাপসাই আইছি। যুক্তি দিয়ে তো লাভ হবে না। যুক্তি কেমনে দেন? আল্লাহ কাছে হাবলুল্লাহ, কোরআনকে ধরো, কোরআনের তালিম দাও। আমি আজকে যতগুলো হাদিস বলবো সব হাদিসের ব্যাখ্যা তো এরকম, কিন্তু শব্দ দেওয়া আছে কোরআন। কোরআনের জায়গায় আরেক বইয়ের কথা কয় যে আমি আজকে বলবো, দেখেন পড়বো যে কি কি লেখা আছে। কোরআন লেখা আছে, কোরআন কোরআন কোরআন, তালিম কোরআন, তালিম কোরআন, তালিম কোরআন। এইটুকু, এই আয়াতটা বুঝছেন কিনা? দলে দলে ভাগ হইও না। এত দলে ভাগ হয়েছেন কেন? সবাই যদি কোরআনের তালিম দিত। কারণ আল্লাহ তো বলছে আমার কোরআনকে ধরো, মজবুত করে ধরো। ধরো মানে আমরা ধরে রাখছি। ধরো মানে কি? আরে বেটা, তোমার সামনে পিছে যেন কোরআন থাকে। তোমার সমাজে, তোমার এই যে অন্য জায়গায়, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব কিছু, রাষ্ট্র, সংসদ, তোমার এই কোরআন থাকবে। এইটাই একমাত্র তো একটা রশি। তুমি তো বেঈমান, এই জন্য তুমি অনেকগুলো রশি বানাইছো। তারপরে তুমি তোমারটার পিছনে তুমি যেই পীরের মুরিদ হইছো, সত্যিকারের পীরের কাছে তোমার এইটা। ওই পীর যদি বলে তোমাকে এই বছর তো আমার কাছে আসছেন, আগামী বছর তো আবার আসবেন, তাইলে আপনারা এই প্রথম 5 পাড়া, এই আগামী বছর এই 5 পাড়ার পড়া হবে, আপনারা অর্থ সহ পড়ে আসবেন, আমি পড়া ধরবো। এটা হলো সত্যিকারের পীর।
আর যদি সে বলে এই ওজিফা দিলাম, এই সহিফা দিলাম সকালবেলা, এটা সে আপনার চোখে ড্রপ দিছে, আপনার চোখে ছানি পড়ছে, এখন সে ড্রপ দেয়, আপনি ওর পিছে পিছেই ঘুরেন। অথচ কি দরকার ছিল আপনার ছানি খুইলা দিয়া ওইখানে লেন্স বসাইয়া দেওয়া, এই লেন্সটা চোখের মধ্যে বসাইয়া দেওয়া, আপনার চোখ অন্তর এই কোরআনের নূর দিয়া আলোকিত হইতো। কেন? এই দেখেন এটা কি, 4 নম্বর সূরা নিসা 176টা আয়াত আছে, মহিলা, নিসা মানে মহিলা, নারী, 176টা আয়াত। 174 নম্বর আয়াতটা ভালো করে দেখেন, আল্লাহ কারে বলতেছেন? সমস্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাইরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। বুরহান মানে এমন দলিল, অকাট্য দলিল, সুস্পষ্ট দলিল। এই যে হুজুর বসা, বুরহান মানে কি? এইটা বোরহান, আমি তোমাদের কাছে, ও মানুষ, তোমাদের কাছে আমি বোরহান পাঠাইছি, একটা অকাট্য দলিল, সুস্পষ্ট দলিল পাঠাইছি। এইটুক বইলেই থাক, আল্লাহ চুপ হয়ে থাকতে পারতেন, আল্লাহ চুপ হন নাই। আল্লাহকে আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের কাছে একটা সুস্পষ্ট আলো পাঠাইছি, জ্যোতি পাঠাইছি, নূর পাঠাইছি। এই নূর তোমার চোখে অন্তরে তুমি নূর দাও, তোমার খালি ড্রপ দিয়া শোয়াই রাখছে, পার পাইবেন না। শেষ পর্যন্ত যদি যাইতে পারি বুঝবেন যে পার পাইবেন কিনা। এইটার কেন বলতেছি একটু মনে রাখেন, এতক্ষণ কোরআনের কথাগুলো কইতেছি আমি। এই কোরআনটা কি? এটা কোনো মানুষের তৈরি? এইবার দেখেন, যদি আল্লাহ বলে, দেখেন আল্লাহ কি কয়, আমি কিন্তু আমার যে জ্ঞান, পূর্ণ জ্ঞান দিয়া এই কোরআন আমি ব্যাখ্যা করে দিছি। ভালো করে শুনেন, এত দলের ব্যাখ্যা কেন? ব্যাখ্যাও তো সবাই এক হওয়া উচিত, তাও আমি কিছু বলবো না। কিন্তু আল্লাহ যখন বলছে আমি আমার পূর্ণ জ্ঞানে এটা ব্যাখ্যা করছি, কোথায় কইছে এটা তো দেখতে হবে। 7 নম্বর সূরা আরাফ, সুউচ্চ স্থান, 206টা আয়াত না, 52 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন, আমি তাদের কাছে একটা কিতাব পৌঁছায় দিছি। ফাসসালনাহু, দমিরে মুত্তাসিল, সর্বনাম দমির, ফাসসালনাহু, অতঃপর এইটারে আমি পরিপূর্ণ ব্যাখ্যা করছি, আলা ইলম, আমার পূর্ণ জ্ঞান দিয়া, আল্লাহর জ্ঞান দিয়া। আল্লাহর পূর্ণ জ্ঞান লাগেনি এটার জন্য। তারপরে কি ফাসসালনা মানে অর্থ কেন করলাম? বাবে তাফসীল থেকে আসছে, ফাসসালা ইউফাসসিলু তাফসীল, আর তাফসীর কোন যে ফাসসারা ইউফাসসিলু তাফসীর, ফাসসালা ইউফাসসিলু তাফসীল, এখানে বলছেন ফাসসালনাহু, অতঃপর আমি এই কিতাবটারে পরিপূর্ণ আলা ইলমিন, আমার জ্ঞান দিয়া ব্যাখ্যা করছি। এইটা তোমাদের জন্য কি? ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল মুত্তাকিন, এইটাই তোমাদের হেদায়েতের বই, একমাত্র হেদায়েত পাইবা এটা দিয়া, কারণ আমার পূর্ণ জ্ঞান দিয়া করছি। তুমি মানুষের কাছে হেদায়েত যা, মানুষের কয়েকটু বুদ্ধি দিছি, আমার যত জ্ঞান আছে তার থেকে একটা ভাগ নিয়ে আমি সারা বিশ্বের মধ্যে কীট পতঙ্গ সহ, পিঁপড়া সহ, আরো যা দেখো নাই সবাইরে একটা ভাগ দিছি। তোমার ভাগে পড়ছে 0.000000000009, এটা তোমার ব্রেনের ভিতরে এইটুক জ্ঞান দিছি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, তোরে যত সামান্য জ্ঞান দিছি আমি, একেবারে যত সামান্য জ্ঞান দিছি তোমাকে। 17 নম্বর সূরা বনি ইসরাইলের 85 নম্বর আয়াতের শেষ লাইন, বনি ইসরাইল আছে না, আল ইসরা, ইহুদি জাতি, 111টা আয়াতের 85 নম্বর আয়াতের একদম শেষ লাইন। তাহলে আল্লাহ কি বলছেন? এইটাই হলো হেদায়েত। আর যদি আমি যা বলছি এটা তুমি বিশ্বাস করো, তাহলে আমার রহমত তোমার উপরে। ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল মুত্তাকিন। শুধু এইখানেই না, এরপরে আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন, এটা তো বললাম 7 নম্বর সূরা, 17 নম্বর সূরা বনি ইসরাইল, আল ইসরার 9 নম্বর আয়াত দেখেন, ওয়া ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। কি বলছেন এটা? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই যে এই কোরআনটাই তোমার একেবারে সঠিক পথ, সরল সঠিক, সবচেয়ে সঠিক পথ দেখাবে। এরপরে এইটা সবচেয়ে সঠিক আমার এই বেড়ায় না দেখাবে। কত রোগ ভুলের মধ্যে আছি সেটা বলতেছি, যে চোখের ছানি পড়ে রয়েছে, ড্রপ দিয়ে কাজ হবে না, ছানি সরাইয়া লেন্স বসান, এইটা হলো লেন্স। সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ আল্লাহ বলছেন।
এই যে হেদায়েতের বই এতক্ষণ ঢুকছে, নাইলে মনে হবে কি এই এত কথা কয় কেন, এতদিন শুনলাম না এইটাও বুঝবেন। শয়তানে আপনারে এমনভাবে ধরবে যে এই লোকটা তো নামাজ পড়ে, রোজা রাখে, এর তো মদ খাওয়ানো যাবে না, এর তো ক্যারাম বোর্ড খেলায় নেওয়া যাবে না, এর তো মোবাইলে গেম খেলানো নেওয়া যাবে না, এর তো আমার অন্য জায়গায় নিয়ে ওরা রাখা যাবে না, এর তো নামাজ রোজা হজ জাকাত করবে, এটা তো আল্লাহ আল্লাহ হইতেছে। তাহলে এরে কি করতে হবে? এরে বিপথে লইয়া যাবো কোরআন থেকে ছড়াইয়া, বুঝছেন নাকি? এরে বিপথে লইয়া যাবো কোরআন থেকে ছড়াইয়া। কয় এটা কোথায় আছে? 6 নম্বর সূরা আনাম, একটু এই কইছি 165টা আয়াত আছে। 153 নম্বর আয়াত খুলে দেখেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া আন্না হাযা সিরাতি, সিরাতি তি মানে ইয়া মানে আমার। আল্লাহ বলতেছেন এই কোরআন আমার একদম সরল সঠিক সিরাতে মুস্তাকিমই তোমার লয়ে যাবে, এইটা তোমার সিরাতে মুস্তাকিম দেখাইয়া দিবে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, হাযা মানে এই কোরআন, বুঝতে পারছেন? আল্লাহ বলতেছেন সিরাতি আমার পথ, আমার সিরাত, ইয়া মানে আমার পথ, আমার সিরাতে মুস্তাকিমে এই কোরআন তোমাকে নিয়ে যাবে, সোজা সোজা পথ দেখাবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর অন্য যে পথগুলো আছে সেই পথে যাইও না। তাহলে কি হবে? ওই পথে গেলে আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তুমি যদি সম্ভবত তুমি মুত্তাকি হও, তাহলে তুমি মনে রেখো এইটাই আমার থেকে নির্দেশ, আমার নসিহত। ওয়াসাকুম আমার পক্ষ থেকে তোমাদের জন্য এটা নসিহত, নির্দেশ। তোমরা এই কোরআন ধরো, এই কোরআন ধরো, এই কোরআন তোমার সঠিক পথে নিয়ে যাবে, তোমার চোখ খুলে দিবে, তুমি বুঝবা তুমি এখনো বিপদে আছো কিনা। কারণ যে কোনো সময় মৃত্যু আসবে, তখন হাই হাই কইরা ওই বেটার দোষ দিলে কোনো লাভ নাই, ওইটারও তোমার পিডামো, তোমারও পিডামো। তুমি তখন কইবা আমার দ্বিগুণ শাস্তি দাও আল্লাহ, ওরে দ্বিগুণ শাস্তি দাও, ও আমারে বুঝাইছিল, তুমিও তো শাস্তি পাইবা, হেরে দ্বিগুণ দেই আর 60 গুণ দেই। বুঝতেছেন কথা? তো শয়তান কিন্তু এই লোকটারে তখন কি করবে, যে থাক এটারে কোরআন থেকে সরামো কেমনে, দিনের কথা বইলেই সরাই, ওই জায়গাত নিয়ে যায়, এই জায়গাত নিয়ে যায়, এবার সহিফা গুন এরম করতে থাকুক সকাল বিকাল। কোথায় কইছে এটা জানবেন না? 58 নম্বর সূরা মুজাদালা, অনুযোগকারিনী 22টা আয়াতের এই সূরার 19 নম্বর আয়াত, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান। ইস্তাহওয়াজা, তার মন মগজ দখল করে ফেলছে শয়তানে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তার মন মগজ কবজা করে ফেলেছে, তার উপর প্রভুত্ব বিস্তার করছে। ইস্তাহওয়াজা ইয়াস্তাহবিজু ফাআনসাহুম যিকরাল্লাহ। দেখেন আল্লাহ পরে কি বলছেন, ফাআনসাহুম যিকরাল্লাহ। জিকির মানে কোরআন, যেইভাবে নিয়ে যান জিকির মানে কোরআন। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ জিকির, কিন্তু আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোরআন তেলাওয়াত। বুঝছেন? তাইলে এখানে বলছেন ফাআনসাহুম যিকরাল্লাহ, অতঃপর এই শয়তান তার মাথায় মন মগজ দখল কইরা তারে কি করবে, আমি আল্লাহর কোরআন থেকে সরাইয়া দিবে। এই কোরআনের কথা সে ভুলে যাবে, কোরআনের ধারে কাছেও আসবে না। কেমনে কইলাম জিকির মানে কোরআন, মনে আসে না যে জিকির মানে কোরআন কয় কেন? এতদিন শুনছি সকালে এতবার, বিকালে এতবার, 23 ওই কি নাম কইতাম তো পারতাছি না, কিসের আপনার যেগুলা আবু বকর ওসমান আলী কেউ জানে না, চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া। হ্যাঁ, আসলে নকশা ফাটানো, নকশাবন্দিয়া মানে বাইন্দা নকশা ফাটাই ভালো হবে, ওইরকম একটা তরিকা। রাগে বলতেছি, কারণ এগুলা আসা উচিত হয় নাই। সবাই কোরআন দিয়া জাজরা করে ফালানোর দরকার ছিল, যে আপনি কোরআন জানবেন, উনি জানবেন, সব ধরবে না আলেমরে। তাদের উচিত ছিল না সবাই কোরআন জানবে। কোরআন জানে না কেন মানুষ? এত ওয়াজ মাহফিল, এত কিছু কোরআন জানে না কেন? কেন অন্য কিচ্ছা কাহিনী জানে যেগুলা কোরআনের সাথে সম্পর্কই নাই, হাদিসেও নাই, কেন জানে? তাহলে এখানে কোথায় আইছিলাম, কি বলছিলাম? এই যে এখন ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, জিকির যে কোরআন, এটার দলিল লাগবে না। আমি একটাও কিন্তু দলিল ছাড়া বলতেছি না। 15 নম্বর সূরা হিজর, হিজর মানে পাথুরে পাহাড়, 99টা আয়াত আছে। 9 নম্বর আয়াত, আমি এমনভাবে বলতেছি কেন, সহজ হওয়ার জন্য না। 9 নম্বর আয়াত খুঁজে বাইর করেন। 9 নম্বর আয়াত দেখেন, আল্লাহ নিজে বলতেছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করছি, জিকির নাজিল করছি, এই কোরআন আমি নাজিল করছি, আমি অবশ্যই অবশ্যই এর হেফাজত আমি নিজে করব। বাকিটার হেফাজত আল্লাহ করবে কইছে? আল্লাহর কিতাব তো একটাই, আল্লাহ বাকিটা কি জানে, মানে জানে তো, কিন্তু হেফাজত কে করবে না তো বলছে। তার মানে সেগুলার হেফাজত হবে না, হয় নাই, ভেজাল আছে।
এইবার আসেন, এতক্ষণ এইগুলা যে বলছি, শয়তানে যে আপনারে আল্লাহর কোরআন থেকে সরাবে, দেখেন আল্লাহ সরাসরি বলে দিতেছে। জিকির তো শুনলেন, 43 নম্বর সূরা যুখরুফ, সোনা দানা 89টা আয়াত আছে, আপনি 36 আর 37 শুনেন, তারপরে আমি অর্থ বলে দিতেছি। ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ওয়ামাইয়াশু আন যিকর রহমান, রহমানের কোরআন, রহমান তো বুঝেন আল্লাহর আরেক নাম, রহমানের কোরআন, আল্লাহর কোরআন থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও, যদি তুমি এটারে পিছনে ভালায় রাখো, তুমি যাই না রাখো, আমি আল্লাহ নুকাইয়িদ লাহু, তার জন্য নুকাইয়িদ নিযুক্ত করি শয়তান, একটা শয়তান, ফাহুয়া লাহু করিন, অতঃপর সে তার নিত্যদিনের সঙ্গী হয়, বন্ধু। ওই বন্ধু কি হেদায়েতের পথ দেখাবে? শয়তান কি কারণে হেদায়েতের পথ দেখায়? তো একটা পথ তো দেখাবে, আপনি নামাজ রোজা করেন, দাড়ি টুপি আছে, পাগড়ি আছে, আপনার কোন পথ দেখাবে? ওই যে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে কিন্তু তুমি। আমার রাস্তা, এই যে রাস্তার পথ প্রদর্শক কোরআন, যদি তোমার কাছে কোরআন থাকে ভালো কথা, যেই পীর তোমারে কোরআন দিছে সে সত্যি খাঁটি পীর। যদি তুমি চিল্লার পর চিল্লা দাও, নিসাব একটাও কাজা নাই, তোমার হাতে কোরআন সত্যি এই প্রচলিত তাবলীগ সঠিক সাইনবোর্ড। যদি তুমি ইসলামী আন্দোলনের সাথী হও, যদি তুমি একামতে দ্বীন প্রতিষ্ঠা করতে চাও, হাতে যদি কোরআন থাকে সঠিক, আমার কথা বুঝছেন নি? এইটাই তো সাইনবোর্ড। আল্লাহ বলছেন বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এইটাই তোমার সঠিক পথের সন্ধান দিবে, এইটা সত্য মিথ্যার পার্থক্য গ্রহণ করার গ্রন্থ। এখন আল্লাহ বলতেছেন তোর জন্য একটা শয়তান, তোমার জন্য একটা শয়তান আমি নিযুক্ত করে দেই। অতঃপর শয়তান কি করে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, এই শয়তান তোমারে এমন ভাবে বুঝাবে, যদি তুমি দিনদার হও, দিনের পথেই তোমারে বুঝাইয়া এমন ভাবে তোমারে গাইড করবে, এমন ভাবে তোমারে পথ নিয়ে যাবে, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তুমি মনে করবে আমি তো সঠিক পথেই আছি। দেখছেন নি আয়াত? তুমি মনে করতেছো তুমি তো সঠিক পথেই আছো। এখন দেখেন সূরা বাকারা 2 নম্বর সূরার 38 নম্বর আয়াত, ভালো করে খেয়াল করেন। সূরা বাকারার 38 আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর আমার কাছ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, একটা গাইড বই যাবে, হেদায়েতের বই যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি তুমি এটা মানো, যে এটা মানবে, আমার পক্ষ থেকে যখন একটা হেদায়েতের বই যাবে, বুঝতেছেন, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যে এই হেদায়েত মাইনা চলবে তার কোনো ভয় নাই, সে কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তাহলে আমার আর আপনার ভয়ও আছে, দুশ্চিন্তাগ্রস্ত আছে, যদি আমি এই হেদায়েতের বই বলছে, অতঃপর যে এটা মানবে। এটা কেমনে মানবেন যদি পয়রা অর্থই না বুঝেন? বলেন তো এটা মানার কি উপায় আছে? এটা পয়রা যদি আপনি অর্থ না জানেন, না বুঝেন, মানবেন কেমনে? আমি যদি একটা চিঠি দিয়ে আপনারে কই, আমার আম্মার কাছে 5000 টাকা পৌঁছাইন ভাই, আমার চাচি একটা অসুস্থ, ঢাকা মেডিকেল একটু দেখতে যাইন ভাই আজকে বিকাল 5টার মধ্যে, আপনি কিছুই বুঝেন না, আপনি তো এক জায়গাও যাবেন না, চাচিও মরে যাবে, ওইটাও মরে যাবে এমার্জেন্সিতে, ঠিক নাকি? তাহলে আপনি নিজে দেখেন তো এগুলা কি বলতেছেন আল্লাহ। এইবার 3 নম্বর সূরা আল ইমরান 138 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 138, সেখানে আল্লাহ বলেন হাযা বায়ানুল লিন্নাস, এইটা মানুষের জন্য বয়ান, আমি বয়ান করছি, আমি আল্লাহ স্বয়ং বয়ান করছি তোমাদের জন্য, এটা বয়ান, হাযা বায়ানুল লিন্নাস। তারপরে কি বলে দেখেন, ওয়া হুদাম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা হেদায়েত। কতবার বলতেছে আল্লাহ, এটা হেদায়েত, এটা আমার উপদেশ, আমার মাউইজা, আমার ওয়াজ, আমি তোমাদের কাছে ওয়াজ করছি, মানুষের ওয়াজ শুনতে শুনতে তো একেবারে শেষ করে ফেলাইছো, আমার ওয়াজ, আমার বয়ান, এইটা তোমাদের জন্য হেদায়েত। ও মুত্তাকি, তুমি যদি আমি আল্লাহ ভীরু হও, তোমার জন্য এটা বয়ান। শুধু এইখানেই বইলা শেষ করেন নাই। 10 নম্বর সূরা ইউনুস, নবী ইউনুস 109টা আয়াতের সূরার 57 নম্বর আয়াত,
ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এরপরে কি বলেন? ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার এই কথা যদি বিশ্বাস করো, হে মানুষ, তোমাদের কাছে আমি একটা মাউইজা পাঠাইছি, আমার ওয়াজ পাঠাইছি তোমাদের কাছে, এইটা হলো অন্তরের সকল রোগের শেফা। আর যারা এটা বিশ্বাস করছে যে এটা সকল অন্তরের শিফা আর আমি আল্লাহর ওয়াজ, তাদের জন্য এটা পথ প্রদর্শক এবং আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। 14 নম্বর সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াত। সূরা ইব্রাহিম আছে 52টা আয়াত। 52 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন হাযা বালাগুল লিন্নাস, এটা বালাগ, এটা বিজ্ঞপ্তি, অ্যাডভার্টাইজমেন্ট, এটা আমার বিজ্ঞপ্তি, আল্লাহর বিজ্ঞপ্তি, এটা সবার কাছে প্রচার হবে। এখন আসেন, একটু আগে বলছি এটা নূরাম মুবিনা, সুস্পষ্ট, এটা নূর, এটা বুরহান, এটা দলিল। এইটা দলিল, কিসের দলিল? এই কোরআন আপনার অন্তরকে বিশুদ্ধ করবে। দুনিয়াতে এমন কিচ্ছু নাই আপনার অন্তর বিশুদ্ধ করবে। বিশুদ্ধ অন্তর ছাড়া আল্লাহর কাছে গেলে আল্লাহ তাকাবেনও না, আল্লাহ কোনো মূল্য দিবেন না। আয়াত কই? আগে রসুলেরটা বলি। আপনার অন্তর বিশুদ্ধ হবে, পবিত্র হবে, সুন্দর হবে, আপনি আখলাকওয়ালা হবেন, আপনি বিনা কারণে কারো কোনো ক্ষতি করবেন না, মানুষ মারা তো দূরের কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাদিস তাওহীদ প্রকাশনী, বুখারীর হাদিস 52 নম্বর হাদিস, মুসলিম শরীফে পাবেন 1599 নম্বর হাদিস। রাবি নোমান ইবনে বাশির অনেকবার হাদিসটা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন, আল্লাহর অনেকগুলো অর্থ আছে বলছিলাম না? 39 বার আল্লাহ আলা শব্দটা কোরআনে ব্যবহার করছেন। আলা মানে সাবধান, আলা মানে জেনে রাখো, মনে রাখো, বুঝে নাও, শুনে রাখো। এখানে আল্লাহ রসুল বলতেছেন জেনে নাও, জেনে রাখো। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রসুল বলতেছেন জেনে রাখো, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যখন সেটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায়, যখন সেটা খারাপ হয়ে যায় গোটা শরীর খারাপ হয়ে যায়। কলবের কথা বলছেন। আর আল্লাহ বলেন এই কলব ভালো হবে কখন? একটা ওষুধ দিছি, একটা মেডিসিন, তুমি হাজারো ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমার উপসর্গ অনুযায়ী ট্রিটমেন্ট দেয়। আমি আসছি আজকে ক্যান্সারের ট্রিটমেন্ট দিতে, আপনার লিভারে ক্যান্সার হয়েছে, আপনার স্টোমাকে ক্যান্সার, গলায় ক্যান্সার, আমি দেখাই দিতেছি কোন জায়গায় ক্যান্সার, ওই অঙ্গটার চিকিৎসা। কিন্তু আপনি কি করছেন? ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব আমার তো জ্বর, দিছে জ্বরের ওষুধ, ওই লিভার খারাপ, লিভার সিরোসিস বা স্টোমাকে ক্যান্সার, আপনার উপসর্গের ট্রিটমেন্ট শুরু হয়েছে। আপনি যে এখন আমার তো জ্বর কমে নাই, গলা ব্যথার ওষুধ দিছে। কয় আমার তো কান ব্যথা, আমার তো ডায়রিয়ার ওষুধ দিছে। এইবার কোন আমার যে পেটও ব্যথা করে, এবার পেট ব্যথারও ওষুধ দিছে। একেবারে যতটা কইছেন 10টা কইছেন, 10টারই উপসর্গের ট্রিটমেন্ট দিছে। এই রোগী এমনি অসুস্থ, লিভারে সিরোসিস, পায়ে পানি, পায়ে পানি বাইরে হওয়ার ওষুধ দিছে। এইবার বলেন এই বেটা দিন দিন অসুস্থ হবে না, আইসিইউতে যাবে? হ্যাঁ, আপনার তো সঠিক রোগের চিকিৎসা দরকার। ওই যে অঙ্গে স্টোমাকে হয়েছে, স্টোমাক কাইটা ফালাইলে, সার্জারি কইরা জোড়া দিলে, তারপরে রেডিওথেরাপি দেন, কেমোথেরাপি দেন, তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমি আইছি আঙ্গুল দিয়া দেখাই দিতে আপনার রোগ কই আর ওষুধ কই। এই বলছে গোটা শরীর ভালো হয়ে যাবে। তার মানে কি? গোটা শরীরের বাইরে তার কিছু নাই, আমার গোটা শরীর ভালো হবে আপনার অন্তর যদি ভালো হয়। আল্লাহ বলতেছেন 13 নম্বর সূরা রদ, বজ্রপাত, বজ্রনাদ, 43 আয়াতের এই সূরার 28 নম্বর আয়াত। আল্লাহ, আবার আল্লাহ কইতেছে জাইনা রাখো, শুনে রাখো, সাবধান। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র এই কোরআন তোমার অন্তরকে শান্তি দিবে, বিশুদ্ধ রাখবে। এই কোরআন থাকলে তুমি মদ খাইবা না, গাঞ্জা খাইবা না, জেনা বেবিচারে লিপ্ত হইবা না, মানুষ খুন করবা না, মানুষের ক্ষতি করবা না। তুমি একটা পবিত্র মানুষ, সমাজের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ থাকবা তুমি। তোমার ঘরে শান্তি আর শান্তি থাকবে। তোমার বাইরের থেকে মনে হবে একটু টাকা পয়সা কম, এত গরিব, সেফুদানা কয় তোরা গরিব ফকির, তো এরকম হয়েছে। কিন্তু ওর ভিতরে যে শান্তি, আপনি কোটি কোটি টাকার মালিক, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। চিন্তা করে মিলাইয়ে নিয়েন। আল্লাহ বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তর প্রশান্তি লাভ করবে যদি তুমি এই কোরআনকে ধরো, জিকির। আল্লাহ বলতেছেন এই বিশুদ্ধ অন্তর ছাড়া যদি আমার কাছে আসোস, তাহলে কি হবে? কোনো দাম নাই তোমার সম্পদ, কোনো দাম নাই তোমার সন্তান সন্ততি। 26 নম্বর সূরা শুআরা, কবিগণ
227 আয়াতের এই সূরার 88 89 নম্বর আয়াত ভালো করে দেখেন। এখানে আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে আমি আল্লাহ গুরুত্ব দিব তোমার বিশুদ্ধ অন্তর। তো বিশুদ্ধ অন্তর কোরআন ছাড়া জীবনে হবে না, জীবনে হবে না। যত নামাজ রোজা হজ যাকাত করেন আর যার পিছেই ঘুরেন, কোনোদিন এটা ছাড়া বিশুদ্ধ অন্তর পাইবেন না। সংক্ষেপ করে দিতে হবে। এইবার আসেন, আল্লাহ তাআলা বলতেছেন আরে মরার পরে তো আমি তোমার এই কিতাব দিয়েই জিজ্ঞাসাবাদ করবো। আচ্ছা এখন বলেন, এটা তো এতক্ষণ বললাম হে আল্লাহর কাছে হেদায়েত, আল্লাহ দুনিয়াতে এটা পাঠিয়ে দিচ্ছে হেদায়েতের কিতাব, এর কাছেই হেদায়েত, এই দোকানেই হেদায়েত। আপনি আইছেন, আপনার ছেলের বউ আসছে, ছেলের বউ আইছে, আপনার এখন খুশি, শ্বশুর শাশুড়ি ছেলের বউ লয়ে আইছে আপনার কাছে, নাতি লিয়ে আইছে। আরে আপনার ওয়াইফে বলতেছে, ভাবি কইতেছে যাও বাজারে যাও 3 কেজি গরুর গোশত লয়ে আসো। এখন আপনি স্বর্ণের দোকানে যা দাঁড়ায় রয়েছেন আর স্বর্ণের দোকানদারে কইতেছেন মিয়া ব্যাগ লয়ে কতক্ষণ দাঁড়ায় রয়েছি, 3 কেজি গোশত দিবেন। আধা ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এক চিল্লা দাঁড়ায় থাকলে তো আপনার গোশত দিবে না? দিবে? আপনি ঈদের দিন আপনার ছেলেমেয়ের কাপড় কিনবেন, যাইয়া লাইব্রেরির বইয়ের দোকানে যাইয়া হ্যাঁ মিয়া 3 ঘন্টা দাঁড়ায় রয়েছি, তুমি আমার বই দাও না? দিবে? দেখি তো বুঝাইতে পারি কিনা, দিবেনি? এইবার আপনারা কইছে একটা রুই মাছ নিয়ে আসেন, আত্মীয় স্বজন খাইব রুই মাছ। হ্যাঁ, ওই যেখানে যাইয়া ড্রেস বানান ঈদের টেলারের কাছে যাইয়া বসে রয়েছেন, হ্যাঁ মিয়া তুমি দেখো না তোমার কাছ থেকে এত ড্রেস বানাইছি, গুরুত্ব দাও না মানুষরে, 1 ঘন্টা হয়েছে তোমার কাছে বই রয়েছি, রুই মাছ লাগবো, দিবনি? ও তাহলে তো বুঝাইতে পারছি, আজকে সার্থক। ও হুজুরও তো দুঃখ করে যে মানুষ বোধহয় আমরা বুঝাইতে পারি না, এই জন্য আসে না। তাহলে আপনারা বুঝছেন আজকে বুঝাইতে পারছি, মনে হয় এরপরে তাফসিরে অনেক লোক হবে, আর এত দিনে না সার্থক হয়েছি, বুঝছেন না? তার মানে গোস্ত কিনতে হলে গোস্তের দোকানে যাওয়া লাগবে, তাই না? ওই তো বুঝছে তো হুজুর। তাহলে স্বর্ণ যদি কিনতে যান স্বর্ণের দোকানে যাওয়া লাগবে। ও বুঝছে। তাহলে হেদায়েত যদি পাইতে যান কোন দোকানে যাবেন? একমাত্র কোরআন ছাড়া কোনো জায়গায় হেদায়েত নাই, তো এত জায়গায় ঘুরেন কেন? এখন বুঝে নাই, এত জায়গায় যান কেন? তোবা করেন, তোবা কইরা ফিরে আসেন। আর যদি সাহস থাকে যারে ফলো করেন তারে বলেন আপনার কাছে কোরআন নাইকা, কোরআন দিয়া পড়ান, কোরআন দিয়া বুঝান, কোরআনের কথা কন, আগে কোরআন শেষ হোক তারপরে সব বই পড়বো। আপনার ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিতেছে, ছেলে কবি নজরুলের বই পড়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ে, মাসুদ রানা সিরিজ পড়ে, শেক্সপিয়ারের বই পড়ে, হুমায়ুন আহমেদের বই পড়ে, পরীক্ষার আছে আর 12 দিন, ও পরীক্ষা ফেল করবে না? ওরে তো একটা সেন্টার, একটা বোর্ড, যদি ঢাকা বোর্ডের পরীক্ষা, ঢাকা বোর্ড থেকে বোর্ড কর্তৃক সরকার কর্তৃক বই দিছে, টেক্সট বই যদি না পড়ে ও জীবনের পরীক্ষা পাস করবে? আল্লাহ সেন্টার, একেবারে সেন্টারের মালিক আল্লাহ, বোর্ড কর্তৃক কোরআন পাঠাই দিছে। আপনি এইটাও বুঝেন না, বোর্ড কর্তৃক যে বই, এই বইটা আগে পড়া লই তারপরে সব বই পড়বো, এইটাই পড়েন না। 1 লাইন শিখতে কয়দিন লাগে? কেন এটা পড়তে চেষ্টা করলেন না? এত বই তো পড়ার দরকার নাই। দৈনিক ইনকিলাব, ইত্তেফাক না পড়লে কি হবে? আমি তো পড়ি না, না পড়লে কি হয়? আল্লাহ জিগাবে ইত্তেফাক পড়, খাবার দেয় ইত্তেফাক পড়ে নাই, দৈনিক ইনকিলাব পড়ে, বাংলার বাণী পড়ে নাই, অবজারভার পড়ে নাই, খাবার দে কই বলে কি? তাহলে আপনার বই ছিল টেক্সট বই, এটা এই বই দিয়া জিজ্ঞাসাবাদ হবে। এখন দলিলগুলো নেন, দলিল কই? 43 নম্বর সূরা যুখরুফ, সোনা দানা কইছি একবার 89টা আয়াত আছে, এই যুখরুফের 44 নম্বর আয়াত দেখেন, আল্লাহ রাসূলরে ছাড় দিতেছেন না, বলতেছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসালুন। ও নবী, এই কোরআন তো তোমার জন্য এবং তোমার কওমের জন্য আমি উপদেশ পাঠাইছি, ওয়া সাওফা তুসালুন, অবশ্যই অতি সত্তর এটা দিয়া তুমি মইরা লও, এটা দিয়া প্রশ্ন করবো, এটা দিয়া জেরা করবো, এইটা দিয়া। আপনি এবার শুনতে থাকেন আয়াতগুলা। এইবার একবার কইলেই হইতো, কিন্তু এইবার আল্লাহ আবার বলতেছেন, আল্লাহ একবার কইলেই তো যথেষ্ট। 7 নম্বর সূরা আরাফ, 206টা আয়াতের এই সূরা, এইখানে আবার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালানাসালান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসালান্নাল মুরসালিন। আরবি ভাষায় যেই বাক্যের মধ্যে লামে তাকিদ মানে লামের উপরে জবর যদি থাকে, আমরা বলি লামে মাফতুহা, লামে জবর, এটা হলো অবশ্যই গুরুত্ব। আবার যদি নুনে সাকিলা থাকে, নুনে তাসদিদ, অবশ্যই আল্লাহ এতবার কয় কেন? অবশ্যই। হে মানুষ, তোমাদের কাছে যে নবী রাসূল আসছিল, কোরআন নিয়ে আসছিল, কিতাব নিয়ে, আমি তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করব। আর শুধু তাই না, তোমাদের কাছে যে নবী রাসূল পাঠাইছি কিতাব দিয়া, ওদেরকেও আমি কিতাব সম্বন্ধে জিজ্ঞাসা করব। বুঝতেছেন কেমনে জোর দিছে? এরপরেও আল্লাহ থামেন নাই। 15 নম্বর সূরা হিজরে আল্লাহ কয়, এই নবী, আল্লাহর কসম
কার কসম কে খায়? আল্লাহ কয় আমি আল্লাহর কসম করে বলতেছি। কত জোরালো! 15 নম্বর সূরা হিজর আছে 99টা আয়াত, পাথুরে পাহাড়। সেই 99টা আয়াতের মধ্যে 92 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ বলতেছেন ফাওয়া রব্বিকা, আল্লাহর কসম নবী আমি তোমারে কসম করে বলতেছি, লানাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের সবাইরে এই কোরআন দিয়ে জেরা করব, এই কোরআন দিয়ে আমি জিজ্ঞাসা করব, এই কিতাব দিয়ে আমি জিজ্ঞাসা করব। এরপর আল্লাহ বলেন ফাইনা তাযহাবুন, যাইতেছো কই? হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাইতেছো? হোয়ার আর ইউ রিজন গন ইন রিজেক্টিং দিস কোরআন, এই কোরআন রিজেক্ট করছো, কারণটা কি? অথচ ইট ইজ ম্যানিফেস্ট, ক্লিয়ার, এভিডেন্ট অ্যান্ড ইট ইজ দ্য ট্রুথ ফ্রম আল্লাহ, এইটা আল্লাহর একদম সর্বশ্রেষ্ঠ সত্য। আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলতে পারে? এত সত্য কথা আমি বলছি, তারপরেও তোমরা শুনতেছো না। ফাইনা তাযহাবুন, 81 নম্বর সূরা আত-তাকবীর, রাতের অন্ধকারাচ্ছন্ন, সেইখানে আছে 29টা 26 নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করেন যাইতেছো কই, কই যাইতেছো? এরপর আসেন রসুলের কথায় চলে যাই, কারণ সময় কম। এইবার আসেন আরেকটা কথা কইয়া তারপর বলতেছি। একটা কথা ভালো করে শুনেন, মাথায় যদি না ঢুকে বেজাল লাগবে। আল্লাহ এই কিতাবের আগে তাওরাত, জাবুর, ইনজিল দিছেন না? এগুলো আসমানি কিতাব না, আল্লাহর কিতাব না? এই কোরআন দিয়ে আল্লাহ কয় ওই কিতাব বাতিল, রহিত হয়ে গেছে না? আল্লাহ এইটা দেওয়ার পরে কয় আসমানি কিতাবই বাতিল। আপনার এমন কোন কিতাব আছে এইটার পরে আর থাকবে? মাথায় ঢুকছে নি? আসমানি কিতাবই রহিত। সব কিতাব পড়েন, আমি একটারও বিরুদ্ধে না, এটা শেষ করেন ভাই, এইটা দিয়ে প্রশ্ন হবে। বুঝছেন আমি কি বলতেছি? আমার কি লাভ আপনি পড়লে? আমার লাভ? আমারে ধরবে আল্লাহ যে তুই জানার পরে বলস না কেন? কেউ তো বলতেছে না, তো আমি বলবো না যে আল্লাহ আমি বলছিলাম, আল্লাহ আমি বলছিলাম, আল্লাহ আমি বইলা ইসলাম। অন্তত আল্লাহ বারবার বলতেছেন যে এই কিতাব দিয়া প্রশ্ন করা হবে। আর এখানে কি সাংঘাতিক কথা, কারণ কি তাওরাত, জাবুর, ইনজিল যেই নবী রাসূলের উপরে নাজিল হয়েছে, সেই নবী রাসূল যখন ওফাত হয়েছে, মারা গেছেন, তখন কিন্তু ওই সময় আলেম ওলামা, বুজুর্গ, মুরব্বী, আমির ছিল না? সব যুগেই তো থাকে। তো তারা আস্তে আস্তে এটার বিকৃতি করাইছে না? এই জন্যই তো সেগুলারে বিলুপ্ত হয়েছে। তো এখন 1400 বছর আগে এই কোরআনটা আসছে, কিছুই কি করতে চাই নাই? বিভিন্ন বইয়ের মধ্যে নিজের মন গড়া কথা ঢুকে নাই। এই জন্যই তো এত দল। এত দল কেন? একটা দল থাকবে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমি কইছি আব্দুল্লাহ ধরিস না, হাবলুল্লাহ ধরো। আল্লাহর রশি তুমি বান্দারে ধরছো কেন? বুঝছেন নাকি কথা? এইবার আসেন রসুল কি বলছেন দেখেন। রসুল বুখারীর হাদিস, হাদিসটার বর্ণনা কে করতেছেন? ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের অর্থগুলো শুনেন। শব্দ খায়রুম মিন তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। খায়রুকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, ইসমে তাবদীল, সুপারলেটিভ ডিগ্রি, তোমাদের মধ্যে ওই লোকটা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে আমার পছন্দনীয়, যে মানুষকে কোরআনের তালিম দেয়। আপনি মসজিদে বসে এখন তালিম হবে, বসেন, কোরআন নাই, সর্বশ্রেষ্ঠ বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। শব্দটা কি? খায়রুকুম মান তাআল্লাম, তালিম, ভাবে তাফিল থেকে আসছে। আল্লামা ইউআল্লিমু তালিম, যে কোরআনের তালিম দেয়। কোরআন শব্দটা আসছে না? আপনি এখন কইবেন আমি কইতেছি এক গ্লাস পানি খামু, আপনার কাছে কইছিল এক গ্লাস মধুর মতন মিষ্টি পান, মধুর মতো মিষ্টি লাগাইছেন কেন? আল্লাহ কয় কোরআনের তালিম যে দেয় সে সর্বশ্রেষ্ঠ, যে কোরআন শিখে, যে কোরআন শিখায় সে সর্বশ্রেষ্ঠ। শুধু এইটাই না, এইবার আল্লাহ রসুল আদেশ করতেছেন, ইম্পারেটিভ সেন্টেন্স, আমরের সিগা, তাআল্লাম, তালিম করো, ঘরে ঘরে তালিম চালু করে দাও। কিসের তালিম? কিতাবাল্লাহ। আর কি পরিষ্কার করতো? কিতাবাল্লাহ ওয়াত্তাবি মা ফিহি, এর মধ্যে যা আছে এর অনুসরণ করো। ঘরে ঘরে কোরআনের, আল্লাহর কিতাবের তালিম চালু করে দাও। আল্লাহ রসুল বলতেছেন, আবু দাউদের হাদিস 4246 নম্বর হাদিস। বুঝছেন? এইবার আসেন আল্লাহ রসুল কি বলতেছেন। আরেকটা দুইটা হাদিস বলে আমি আগাই। আন আনাস ইবনে মালিক ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর পছন্দের, আল্লাহর খাস কিছু বান্দা আছে। এই কথা যখন শুনছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাদিসটা কোন জায়গার? ইবনে হিব্বান না, সুনানে নাসাইর হাদিস, মুসনাদে আহমদেও আছে, ইবনে মাজাহও আছে, বাইহাকিতেও আছে। আল্লাহর আনাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহর পছন্দের লোক, আল্লাহর খাস বান্দা, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহর পরিবারভুক্ত মানুষ আছে। সাহাবীরা বলছেন, এটা কি কইল রসুলে?
কি কইল? ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুম, এ আল্লাহর রাসূল তারা কারা? ক্বালা, আল্লাহর রাসূল বলতেছেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, এরা তারাই যারা আহলুল কোরআন এবং এরা আল্লাহর খাস বান্দা। কয় আহলুল কোরআন কারা? রাসূল বুঝি নাই তো। কয় যে কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী আমল করে এবং মানুষের কাছে কোরআন প্রচার করে। আর যদি সামর্থ্য থাকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজ, রাষ্ট্র এইখানে যে কোরআন উঁচা হোক সেটার তামান্না তার আছে, সে অনুযায়ী আন্দোলন করে। আর যদি নিরীহ হয়, পারে না, সমাজ খারাপ হয়ে গেছে, তাহলে সে যেন অন্তত তার পরিবার পরিজন নিয়ে কোরআনের তালিম দেয়, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন নিজের ঘরের মধ্যে অন্তত চালু করে। এগুলো হচ্ছে আহলুল কোরআন, এগুলো আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার সাবিকুন। এরা সমস্ত জান্নাতের আগে জান্নাতে চলে যাবে। কেমনে জান্নাতে যাবে পরে আসতেছে, আগে এটা হাদিসটা শুনলেন। আরেকটা হাদিস শুনেন, এই কোরআন সাফায়াত করবে, এই কোরআন সাফায়াত করবে এবং সবচাইতে জোরালো সাফায়াত কোনো নবী করতে পারবে না, কোনো ফেরেশতা করতে পারবে না, অন্য কেউ করতে পারবে না কোরআনের মতন এত জোরালো সাফায়াত। হাদিস আমি তো বানায় কইতেছি না, কোথায় হাদিস? আন জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবের, এই জাবের কোনটা? ইবনে আব্দুল্লাহ আনসারী, তার সন্তান। উনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া হামিলুম ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, এই কোরআন সুপারিশ করবে, তার সুপারিশ গ্রহণ করা হবে এবং এ হচ্ছে সত্যায়িত প্রতিবাদী। এরপরে আসল কথা, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খলফাহু সাকাহু ইলান নার, যে তার এই কোরআনকে সামনে নিয়ে চলছে, তার পরিবার পরিজন নিয়ে কোরআন পড়ছে, কোরআন তালিম দিছে, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করছে, সমাজে কোরআন প্রতিষ্ঠিত মনে তামান্না ছিল, পারে নাই, ইচ্ছা ছিল কোরআন দিয়া যদি সমাজ চলতো, কোরআন দিয়া যদি ওই সংসদে যদি কোরআন থাকতো, কোরআন দিয়া যদি আইন বিচার বিভাগ চলতো, কতই না ভালো হইতো, তামান্না করছে, কোরআন নিয়ে চলছে। এই কোরআন তারে জান্নাতে রাইখা তারপর আসবে, দরকারে আল্লাহর সাথে তর্ক বিতর্ক হবে, কোরআন জান্নাতে নিয়ে যাবে। আর যে কোরআনরে পিছে ফালায় রাখছে, দাড়ি টুপি ছিল, নামাজ রোজা সব করছে, কোনো জায়গায় কোরআনের ধারে কাছেও যায় নাই, কোরআন খুইলা দেখে নাই, বাসায় ছিল, কোরআন পড়তেও পারে না, এই কোরআন তারে জাহান্নামে নিক্ষেপ করে তারপরে আসবে, পিছে পিছে ধাওয়া করবে, না না আল্লাহ ছাড়বো না, আল্লাহ জাহান্নামে ফেলামু, আমারে পরিত্যাজ্য করছে। হাদিসটা ইবনে হিব্বান, নাম শুনছেন না? ইবনে হিব্বান 124 নম্বর হাদিস, হাদিস সম্ভার 1411 নম্বর হাদিস। এই হাদিসটা পাবেন সহিহ তারগিব 1423 নম্বর হাদিস। তাহলে এইবার দেখেন, আমরা অনেক খুশি, আরে দিনের কাজ করতেছি, একটা পীর ধরে রাখছি, ধরেন যে পীরের কাছে কোরআন আছে, আমি বলছি হক্কানি পীর ধরেন। এখন কি হয়েছে আপনার? এই কোরআন যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, রসুল আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, জান্নাতে যাবেন? দুইজনের কথা বলছি, কারণ সুপারিশ ছাড়া সবার জন্য রসুল সুপারিশ করবে, সবার জন্য কোরআন সুপারিশ করবে। এই কোরআনের সুপারিশ সবচেয়ে জোরালো সুপারিশ বলছি না? হাদিসটা নেন, হাদিস মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কিতাব লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র, কোন নবী নাই, কোন মালাক বা ফেরেশতা নাই, অন্য কেউ নাই যে এই কোরআনের মতন এত জোরালো সুপারিশ আল্লাহর কাছে কিয়ামতের দিন করতে পারবে। এই কোরআন যার বিপক্ষে চলে যাবে, যে কোরআনরে ফালায় রাখছে ঘরে, কোনোদিন পড়ে নাই, অর্থ বুঝে নাই, এর মধ্যে মরে যাবে। ভালো করে শুনেন, এই কোরআন সেদিন বলবেন ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে ইয়া রাব্বুল আলামিন, হে রাব্বুল আলামিন, ইন্না আবদাকা হাযা, এই যে আল্লাহ, এই যে আপনার এই বান্দা, ইত্তেখাযানি মাহজুরা, আমারে পরিত্যাজ্য করে রাখছিল, আমারে ধরে নাই, ছয় নাই, পড়ে নাই, বুঝে নাই, আমারে দিয়ে আমল করে নাই, আল্লাহ এরে ছাইরো না, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ আজকে তুমি এর আর আমার মাঝে ফয়সালা করে দাও, চূড়ান্ত ফয়সালা দিবা, আমারে পড়ে নাই, না না আল্লাহ। এরপরে রসুল কি করবেন? রসুলও তো জানেন, গোটা কোরআনে 332 বার আসছে কুল, হে নবী আপনি বলেন, শুধুমাত্র একটা বার, একটা আয়াত 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, সেখানে আসছে কি? রসুল আল্লাহরে বলতেছেন, ওয়াকালার রাসূল, রসুল আল্লাহরে বলতেছেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা,
ও আল্লাহ, এই যে আমার এই উম্মত, আপনার এই বান্দাটা আমি কোরআনকে পরিত্যাজ্য করছিল, আমার কোরআন ধরে নেই, আমার কোরআনকে পরিত্যাজ্য করছিল, আমি এত কষ্ট করছি আল্লাহ এই কোরআনের জন্য, আমার এই কোরআনকে পরিত্যাজ্য করছিল, রসুল সুপারিশ করে নাই, কোরআন সুপারিশ করে নাই, আল্লাহ কি করবে? আল্লাহ কি করবে? আল্লাহর ফয়সালা কয় আমি তো 1400 বছর আগে কোরআনেই ফয়সালা দিয়ে দিছি, তুমি দেখো নাই? কয় কোথায় ফয়সালা? কয় সূরা বাকারা 2 নম্বর সূরা 39 নম্বর আয়াত, 7 নম্বর সূরা আরাফ 40 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ব্যাখ্যা না দিলে বুঝবেন না। কি এই যে এতক্ষণ ধরে যে কোরআনের কথাগুলো কইলাম মাথায় আসবে? দূর যা করতেছি করছি ভাই, আপনি যেই পিরিয়ড ধরছেন না, হ্যাঁ ঠিক আছে, ওজিফা পালন করেন না সকাল বিকাল, হ্যাঁ ঠিক আছে, এতদিন এত মানুষ বুঝে নাই, আজকে আইয়া কইতেছে এগুলি এগুলি, আমি আমারটা কইছি, এখনো বুঝেন নাই, আমি আয়াত দিয়া বলছি, নাম্বার দিয়া বলছি, আমি তো আল্লাহটা বলছি। এই যে যারা এরকম করবে তাদের ব্যাপারে বলছেন উলাইকা আসহাবুন নার এ হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের অধিবাসী, সেখানে চিরদিন থাকবে। আপনার মনে হবে নামাজ রোজা হজ যাকাত করছি চিরদিন থাকবো, জান্নাতে যাবো না? হ্যাঁ যাইবেন তো। এই 7 নম্বর সূরা আরাফে আল্লাহ কয় কখন যাইবেন? 7 নম্বর সূরা 40 নম্বর আয়াত, কয় লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যাইবা তুমি সেই দিন জান্নাতে যেই দিন সূচের ছিদ্র দিয়া সুইয়ের ছিদ্র দিয়া একটা উট ঢুকবে, সেদিন যাইবা। সুইয়ের ছিদ্র দিয়া কলম ঢুকান যাবে, একটা উট, গেন্ডি কত বড়, গলা কত লম্বা, পা কত বড়, কুচটাই কত বড়, কেমনে যাবে? আল্লাহর উদাহরণ দেখছেন? কয় হ্যাঁ যাইও, তোমার যাইব। কখন যাবো? যেদিন উটটা ঢুকবে না সুইয়ের ছিদ্র দিয়ে, সেদিন যাইও। এবার বুঝছেন? আমি বলছিলাম আহালুল কোরআনে হুম আহালুল্লাহ, যারা কোরআনওয়ালা, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, এই জন্য বলছে তোমরা কোরআনের আয়াত জারি করে দাও, কোরআনের আয়াত চালু করে দাও। একটা আয়াতও যদি হোক ঘুমানোর আগে তোমার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে একটা আয়াত পড়ো, সেটার অর্থ বলো, এইটুক তুমি করো, অন্তত তোমার ঘরে কোরআন চালু করে দাও। 33 নম্বর সূরা আহজাবের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। তোমরা যে কোরআনের কথা শুনছো, আয়াত শুনছো, আমি আল্লাহর আয়াত ঘরে জারি করে দাও, জারি করো, ঘরে চালু করো, তাহলে তোমার ঘরটা কোরআনের ঘর হবে, তোমার ঘরটা আমি আল্লাহর ঘর হবে। তোমার যে পরিবার, সে তোমার পরিবারের সদস্য না, আমি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব। সাহাবীরা চাইছিল আল্লাহর খাস বান্দা হইতে। আল্লাহ বলে যে আহলুল কোরআন, এখন বুঝছেন, আহলুল কোরআন ওয়া খাসাতুহু, সে আমার খাস বান্দা। এই বান্দা যখন মৃত্যুবরণ করে, এই বান্দারে যখন কবর দেয়, কবরের মধ্যে কোরআন আইসা তার সওয়াল জবাব করে দেয়। শুনছেন নি? কোরআন তার সওয়াল জবাব করে দেয়। যখন সওয়াল জবাব হয়ে যায়, ফেরেশতারা তারে বলে না ওমা ইউদ্রিক, তুমি জানলা কেমনে? প্রত্যেকটা দেখেন কি শব্দ ব্যবহার করা, ওই হাদিসের মধ্যে এটা আছে। কই কোনদিন শুনছেন ওই হাদিসে কি অক্ষরটা আছে? দেখেন কয় ওমা ইউদ্রিক, তুমি জানলা কেমনে? সব উত্তর সে কি বলতেছেন, ক্বরাআতু কিতাবাল্লাহ। দেখেন কি বলে, কয় আমি তো আল্লাহর কিতাব পড়ছি। কোন কিতাব? ওয়া আমানতু বিহি, এর উপর ঈমান আনছি, ওয়া সাদ্দাকতু, এবং এর সত্যায়িত করছি। তখন নাদা মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে। ওরে আর বিরক্ত করো না। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। যাও আমার বেচারা কবরে মাটিতে শুয়ে রয়েছে, ওরে জান্নাতের পোশাক পরাই দাও, জান্নাতের বিছানা বিছাই দাও, ওর কবরের সাথে জান্নাতের একটা কমিউনিকেশন, একটা দরজা বানায় দাও। সে দেখে ইলা মাদ্দা বাসারহি, তার 2 চোখ যতদূর যায়, দরজা এত সীমা, এত বড় দরজা, তার সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত সুগন্ধি সব তার কবরে আসতে থাকে। এইবার ফেরেশতা চলে গেছে। এখন কোরআন আয়েশা বলতেছেন, এই দোস্ত, কি রে? আমি কোরআন, তুমি যে আমারে পড়ছো, তুমি যে আহলুল কোরআনের সদস্য, ও দোস্ত চলো তোমারে আল্লাহর কাছে লয়ে যাই, চলো তোমারে জান্নাতে লয়ে যাই। কয় এটা কি কয়? না হইলো হাসর, না হইলো মিজান, না হইলো পুলসিরাত, কি কয় ময়দানে মাহশার, কত কিছু বাকি রয়েছে, কেমনে যাবো? কয় তোমারে আল্লাহ বলছিল না, তুমি তো পড়ো নাই, 56 নম্বর পড়ো নাই এটা? কয় পড়ছি তো। কয় 56 নম্বর সূরা ওয়াকিয়া 96টা আয়াত আছে, 10, 11, 12, তুমি দেখো নাই? সেখানে আমি কি বলছিলাম? আল্লাহ কি কইছে? والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। তুমি তো সাবেকুন, অগ্রবর্তী, এরাই হলো আল্লাহর নৈকট্যশীল। ওই যে খাস বান্দা খাওয়াসাতুহু, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, এরা জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে থাকবে। এখন শেষ করে দিব। যেমন কেমনে গেল আগে, আপনি গ্রামে থাকেন, আপনার মেয়ের বিয়া, ঢাকা শহরে আপনার বড় ভাই বড় বোন আছে, বাইগনা বাইগনি আছে, আপনি ফোন দিছেন, হাই 25 তারিখ বিয়া, এখন কিন্তু 20 তারিখ চলতেছে, ভাই ও বোন বাইগনা বাইগনি সহ ভাতিজা সহ তুমি চলে আসো, আমার মেয়ের বিয়া।
মানে আপনারই তো ভাগনা ভাতিজা, আমার মেয়ের বিয়ে, আপনি যদি না থাকেন, বড় ভাই বড় বোন আপনারা যদি না থাকেন, আর ছেলের শ্বশুর শাশুড়িরও ডাকছেন, আপনারা না থাকলে আমি গোছায় উঠতে পারবো না। 5 দিন আগেই চলে আসবেন, 20 তারিখেই চলে আসবেন। 5 দিন আগে রয়েছেন, আপনার ঘরে রাখছেন, খাওয়াইতেছেন, যত্ন করতেছেন। আর ছেলে মেয়ের বিয়ে দিবেন যে ছেলে, সেই ছেলেরে কি 5 দিন আগে আনবেন? ওই ফিতা ধরবে, যে স্বাভাবিক নিয়ম, যেদিন বিয়া সেদিন আসবে সে। তাহলে এদেরকে 5 দিন আগে আনছেন, ওটাও তো আপনার আপনজন, কেন বিয়ের দিন আনেন? এগুলোর 5 দিন আগে আইনা খাওয়াইতেছেন, মানে এরা এত আপন আপনার পরিবারভুক্ত। এই আহলুল কোরআন আল্লাহর এত প্রিয়, এত আপন, সবার আগে জান্নাতে নিয়ে আল্লাহ ঘুরাবে, জান্নাতের নাজ নিয়ামত দেখাবে, জান্নাতে রাখবে। এবার বুঝতেছেন? জান্নাতে রাখবে। মুসলিম শরীফের একটা হাদিস বলে দিতেছি, 422 নম্বর হাদিস, 422 বিখ্যাত হাদিস। আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8টা খণ্ড আছে, আমি একটা বলতেছি যেটা দরকার এখানে। আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এই কোরআন কারো পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবে। আমরা কি কেউ চাই কোরআন আমার বিপক্ষে সাক্ষী হোক? তাহলে আমার কথা কোনো মনে কষ্ট পাইবেন না, একটু 2 হাত তুলে আল্লাহরে দেখেন, আল্লাহ আমরা তোমার এই কোরআনকে কোরআনের পরিবার বানাবো। আমার ঘরে অন্তত পক্ষে প্রত্যেকটা দিন 2-3টা আয়াত বউ বাচ্চা সহ অর্থ সহ পড়া 24 ঘন্টার মধ্যে যখন সময় হয় সেই সময়ে আমি এই কোরআনের আয়াত পড়া, আল্লাহ 2টা আয়াত নাহলে একটা আয়াত আল্লাহ আজকের থেকে করব। তাহলে আল্লাহ আপনার ঘরটাকে আল্লাহর ঘর বানাই দিবে, কোরআনের ঘর বানাই দিবে। আপনি হবেন আল্লাহর পরিবার ভুক্ত। আল্লাহ রসুল জীবনে কিচ্ছু চান নাই, কিছুই চান নাই আল্লাহর কাছে, কোনো দোয়া নিজের জন্য করেন নাই, একটা দোয়া করছেন। সেই দোয়া করে আমার বয়ান আজকে শেষ করতেছি। আনতা জালাল কুরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হাজনি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ রসুল বলেন, আনতা জালাল কুরআন রাবিয়া কলবি, হে আল্লাহ এই কোরআনকে আমার অন্তরের বসন্ত বানায়া দেন। বসন্ত বুঝছেন না? শীত না গরম, ঝিরঝিরা বাতাস, বসন্ত। আনতা জালাল কুরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি, আমার অন্তরের নূর বানায় দেন এই কোরআনকে, আমার পেরেশানি দূর করনেওয়ালা কোরআন বানায় দেন, আমার সমস্ত দুশ্চিন্তা অস্থিরতা দূর করনেওয়ালা এই কোরআনকে বানায় দেন। আমরা কি এই দোয়া করতে পারি না? এই কোরআন যেন আমাদের বিপক্ষে না যায়, কোরআন যেন আমাদের জন্য সুপারিশ হয়, আল্লাহ রসুল যেন আমাদেরকে সুপারিশ করে। তাহলে কোরআন আমাদেরকে আগে ধরতে হবে। এই কোরআন পড়বেন, শেষ করবেন, তারপরে বাকি যদি সময় হায়াতে দেয় অন্য বই পড়বেন। এটা আমার সাজেশন। আমি কি ভুল বলছি? যদি মনে হয় না কি কইতেছে, এতদিন কি করছি, আজকে যদি জানেন এটা আল্লাহর কথা, সব হাদিসগুলো বলছি, আগে কোরআন পড়েন, সময় পাইলে অন্য কিতাব পড়বেন। আর আলেম ওলামা রাইখা, যে পড়তে পারেন না ভাই ধরা খেয়ে যাবেন, একজন হুজুর রেখা বা মাদ্রাসার ছাত্র রেখা অন্তত আলিফ বা তাসা পড়া, তারপরে পয়রা যখন পারবেন তখন উপরে পয়রা নিচের অর্থ নিজেই বাসায় বৈশা হ্যাঁ নিজে বাসায় বৈশা পড়তে পারবেন। এখন অর্থ সহ শব্দের অর্থে কোরআন পাওয়া যায়। হ্যাঁ, যে আলেম শায়ক আব্দুল্লাহ আহমদ আব্দুল্লাহ, উনি কিন্তু একটা বইয়ের নাম প্রায় বলে কোরআন, পরে আমি ওইটা নিয়ে আসছি বাসায়। অর্থ নিচে অর্থ ভাঙ্গা অর্থ দেওয়া আছে, ডিকশনারি খোঁজা লাগবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।